আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুক্তিযুদ্ধের পরে অনেক মুক্তিযুদ্ধ বিরোধী দালাল দোসররা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিল। এই দালাল দোসররা দীর্ঘ কেউ 23 বছর পরে, দীর্ঘ 20 বছর পরে, স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে আবার ফিরে এসেছিল। যে কোনো একটা ক্রাইটেরিয়ার প্রক্রিয়ায় ফিরে এসেছিল। এর মধ্যে গোলাম আজম না নিজামী, মেবি এই দুজনের একজনই হবে। দীর্ঘ 23 বছর পরে ফিরে এসে একটা বিশাল জনসমাবেশে বক্তৃতা দিচ্ছিল। তিনি বক্তৃতা দেওয়ার শুরুতে যে রাজনৈতিক নেতাদের নাম বা বাংলাদেশ বিনির্মাণে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের নাম স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করেছিলেন। তিনি সর্বাগ্রে যাদের নাম নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা মেবি গোলাম আজমই হবে। তিনি এই বক্তৃতায় শেখ মুজিবকে অসাধারণভাবে উচ্চ স্থানে ধারণ করেছিলেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের কী অবদান সেটা তিনি স্বীকার করেছিলেন একেবারে কায়মনোবাক্যে, এবং তিনি সুন্দর করে সেটা উপস্থাপন করেছিলেন। অথচ সাথে সাথে জিয়াউর রহমান, মাওলানা ভাসানী সহ চার নেতাকেও তিনি স্মরণ করেছিলেন, কিন্তু তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব হাইলাইট করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান প্রজন্মে যেসব এই জামাতেরই নেতাকর্মী আছে তারা তাদের সেই নেতার আদর্শকে ভুলে গিয়ে, বঙ্গবন্ধুকে ভুলে গিয়ে, মুক্তিযুদ্ধের আদর্শকে ভুলে গিয়ে তারা যে কী করতে চায় আল্লাহই ভালো জানে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, রাঙ্গামাটিতে বঙ্গবন্ধুর একটা মোরাল ছিল। সেই মোরালটি অনেক সুন্দর কারুকার্য খচিত এবং বঙ্গবন্ধুর মোরালটি সুন্দরভাবে ওখানে তৈরি করা ছিল। দীর্ঘ 5ই আগস্টের পরে 9 মাস পরে সেই মোরালটি ভাঙা কার্যক্রম শুরু হয়েছে। অর্থাৎ সেই মোরালটিকে ভেঙে ফেলা হচ্ছে, সেটাকে ধ্বংস করে ফেলা হচ্ছে। অথচ তাদেরই গুরু যারা, তারা যাদের আদর্শ মানে, যাদের সেই সব ব্যক্তিগুলো মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা করে দেওয়ার পরে তারা বিদেশ চলে গিয়েছিল। বিদেশ যাওয়ার পরে দীর্ঘ 23 বছর, 20 বছর, 22 বছর পরে যখন তারা ফিরে এসেছিল, আবার জিয়াউর রহমানের কাছ থেকে গ্রিন কার্ড পেয়ে যখন ফিরে এসেছিল, তখনও পর্যন্ত তারা মুজিবের আদর্শকে ভুলেনি। আর সেই মুজিবের আদর্শ বর্তমান জেনজি যারা আছে তারা এমনভাবে খাটো করে দেখে যেটা আসলে জাতির জন্য খুবই লজ্জাজনক এবং অকল্যাণকর। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।